পৃষ্ঠা নাম্বার ৭৬ নতুন কারিকুলামের নতুন বইয়ের আমরা এখানে দেখছি একক কাজ রয়েছে। A4 কাগজে গ্রিড এঁকে সমস্যাগুলো সমাধান করো। ক, খ, গ তিনটাই আমরা পর্যায়ক্রমে দেখব এবং আমরা দুটি পদ্ধতিতে দেখব, বড় পদ্ধতি বা বইয়ে দেখানো পদ্ধতি এবং তার চেয়েও সহজ পদ্ধতি, দুটাতেই আমরা দেখব। আচ্ছা, এরপরে এখানে ক নাম্বারটা দেখি। 2 পূর্ণ 3/5 মিটার দৈর্ঘ্য এবং 5/6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই কথা আমরা লিখে নিব। আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য লিখব, প্রস্থের জায়গায় প্রস্থ লিখব, লিখে আমরা গুণ করব। কিভাবে গুণ করব? প্রথমে আমরা এই পূর্ণটাকে ভাঙাবো। 5 দুগুণে 10, 3 13, 13/5 আর এখানে যা আছে তাই 5/6। এখন দেখো 5 13 65। আচ্ছা, কাটাকাটি যাচ্ছে, আমরা কাটাকাটি করে নেই। 5 আর 5 কেটে দিব। 6 আর 13 কাটাকাটি যাচ্ছে না, এটাই হলো আমাদের গুণফল বা এটাই হলো ক্ষেত্রফল, 13/6 বর্গমিটার। এখন এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ বানাই, 6 দ্বারা 13কে ভাগ করলে 2 হয়, সেই 2, আর 6 দুগুণে 12, সেই 12 যদি 1 থেকে বাদ দিই তাহলে সেই 12 যদি এই 13 থেকে বাদ দিই তাহলে 1 থাকে। আচ্ছা, তাহলে এই নিচের 6 নিচেই থাকলো, তার মানে এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এখন এটাই কিন্তু উত্তর। এখন আমরা গ্রিড আঁকবো। গ্রিড আঁকার জন্য আমরা এই গুণটাকে আমরা এই পাশে এক সাইডে খাড়া করে রেখে দিলাম। এই ফাঁকা জায়গায় আমরা এখন গ্রিড আঁকবো। গ্রিড আঁকার জন্য আমরা এই যে 5 এবং এই যে 6, এটা এই দুটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বরাবর নিব। তার মানে একটা রেখা নিয়ে এটাকে আমরা 1 2 3 4 5 ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5, 6টা আঁক দিলে আমাদের 5 ভাগে ভাগ হলো। এখন আমরা এই পাশাপাশি এখানে আমরা 6 ভাগ করব। তাহলে 1 ভাগ হলো, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। তবে মনে রাখি, আমরা যদি নিচে এটাকে 6 ভাগ করতাম তাহলে পাশাপাশি আমাদের 5 ভাগ করতে হতো, অর্থাৎ একদিকে 5 করব আর একদিকে 6 করব। এখন দেখো 5 6 30, এই যে দেখো মোট 30টা ঘর কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই যে 65, এটাকে আমরা কিভাবে বুঝবো? এটার জন্য এখানে দেখো যে 13 রয়েছে, প্রত্যেকটাকেই এই খারাপভাবে প্রত্যেকটাকেই আমরা 13টা করে ভাগ করব। তাহলে আমাদের দেখো ঘরগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটাকেই যদি 13টা করে ভাগ করি, আচ্ছা এখন এটাকে 13টা ভাগ করব, আবার এইটাকে 13টা ভাগ করব, এইরকম করে আমাদের এটাকেও 13টা ভাগ করব, এইরকম করে আমরা ভাগ করলাম। এখন আমরা এখানে এই যে এই পর্যন্ত যে আমরা রং করলাম, এই যে একেবারে এই বক্স পর্যন্ত, এখানে দেখো 1 2 3 4 5, এই 5টা আমরা এই 5-এর কারণে আলাদা রং করে দেব। অথবা এখানে যে 5টা এই 5টাই হবে তা নয়, এখান থেকে 5টা নিতে পারি, এখান থেকে নিতে পারি, বা উপরের এই কোণা থেকে নিতে পারি। যে কোনো 5টাকে আমরা রং করে দেব আর বাকিগুলো সাদায় রেখে দেব। আচ্ছা, আমরা এই অঙ্কটাকে যদি জটিল মনে হয় বা কঠিন মনে হয়, তাদের জন্য, যারা এটা পারবে তারা অবশ্যই এই নিয়মেই করবে। আচ্ছা, আর যাদের এটা কঠিন মনে হচ্ছে, তোমরা জাস্ট কি করবে, সহজ একটা পদ্ধতি দেখায়। তোমরা এই যে 30-এর মধ্যে 65টা রং করতে হবে। তার মানে কি 30টা তো রং করবেই, 65টা হতে আরো অতিরিক্ত কয়টা লাগবে সেই কয়টা ঘরও আঁকবে। সহজ কথায় মোট 65টা ঘর এঁকে নেবে। বাস, আমরা 65টা ঘর এঁকে নিলাম। নিয়ে এই যে 30টা, এই 30টাকে আলাদা রং করব আর এই বাকিগুলোকেও আলাদা রং করব। 65টাকেই রং করলাম, কিন্তু 2 রকম। একটা দেখো এই পাশে এই 30টা কেন রং করলাম, কারণ এই 30 বোঝানোর জন্য, আর সবটাকেই রং করলাম কারণ এই 65কে বোঝানোর জন্য। তাহলে এইটাই হলো আমাদের সবচেয়ে সহজতম সমাধান। আমরা দুটো সমাধানই দেখলাম। আমরা এখন খ নাম্বারে যাই। এখানে বলেছে বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি, এটাকেই গুণন এটা দ্বারা। তার মানে আমরা লিখবো যে আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ একক।
এভাবে লিখতে পারি, অথবা দৈর্ঘ্য স্কোয়ার ওইভাবেও লিখতে পারি। যাই হোক, আমরা এইভাবে লিখলাম। তাহলে দৈর্ঘ্যের জায়গায় এখানে 3 পূর্ণ, মানে এইটা লিখবো, এই দৈর্ঘ্যের জায়গায় আবার এটা লিখবো। এখন আমরা এই দুটাকে গুণ করার জন্য পূর্ণকে ভাঙাবো। এই 3 আর এই 3 গুণ করলে 3 3 9 আর এই 2 11, তার মানে 11/3 গুণন 11/3 হবে। কাটাকাটি যাচ্ছে না, আমরা 11 11 121, আর নিচে হচ্ছে 3 3 9, 121/9। এটা হলো আমাদের বাগানের ক্ষেত্রফল। যেহেতু নিচে ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা 121কে 9 দ্বারা ভাগ করে এই মিশ্র ভগ্নাংশ বানাতে পারি, আবার এখানেও উত্তর দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের সমাধান হয়ে গেল। এখানে আমাদের গ্রিড আঁকতে বলেনি, এখানে দেখো যে আচ্ছা গ্রিড আঁকতে বলেছে, কিন্তু প্রথমে বলেছে, এই জন্য আমরা এখানেও গ্রিড আঁকবো। আমরা কিভাবে গ্রিড আঁকবো? এই 3 এর কারণে আমরা কি করব, এই রেখাকে আমরা একদিকে 3 ভাগ করব, একদিকে 4 ভাগ, মানে 11 ভাগ করব। আচ্ছা, আমরা এটাকে 3 ভাগ করে নিলাম, নিয়ে আমরা এই 3 এর কারণে আমরা আবার এই যে দেখো 3 ভাগ করলাম। মানে দেখো এখানে 1টা 2টা 3টা, আবার খারাপভাবে দেখো এই একটা এই একটা এই একটা, তার মানে মোটা মোটা আঁকগুলো খেয়াল করো। তাহলে 3 3 9টা বড় বড় ঘর হয়েছে, এই একটা এই একটা এই একটা, 3 3 6 3 9। আবার প্রত্যেকটাকেই 11 ভাগ কেন করা হলো? কারণ এখানে আমাদের 11 রয়েছে। এইভাবে আমরা এখানে এই 11টাকে আমরা কি করব, আলাদাভাবে রং করব। এই 11 থাকার কারণে আমরা এখানে আলাদাভাবে 11টা রং করব। আচ্ছা, এইভাবে করতে পারি, অথবা এর চেয়েও সহজ পদ্ধতিতে আমরা দেখাতে পারি। যাদের এই পদ্ধতিটা বিরক্তিকর, তারা তোমরা অবশ্যই এই পদ্ধতিতে করবে। এটা দেখো, আমাদের এই 3 এর কারণে 3টা 3টা করে রং করা হয়েছে। দেখো 3 3 6 3 9, এখানে 3টা দেওয়া হয়নি, 2টা দেওয়া হয়েছে, কারণ এখানে 3 3 6 3 9 আর এই 2 11, 11 হতে হবে। আবার এই দিকেও দেখো 1 2 3, এই 3 এই 3 9 আর এই 2 11, আমাদের এই ঘর আর এই ঘর সাদা রয়ে গেল, থাকুক, সমস্যা নেই। এখন আমরা কি করব, রেখা টানব এইভাবে, এবং এইটা সোজা আমরা রেখা টেনে দেব, দিয়ে এই ঘর সোজা যে রেখাগুলো রয়েছে এইগুলোতে আমরা মানে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে এইরকম করে রেখা টেনে দেব, এবং পাশাপাশিও রেখা টেনে দেব। বাস, আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা এই পুরোটাই রং করে দেব, কারণ এই দিকে রয়েছে 11টা, এই দিকে 11টা, 11 11 121, এই 121টাতেই রং থাকতে হবে। তবে তোমাদের মনে হতে পারে আমাদের এতগুলো রং পাবো কোথায়? তোমাদের বোঝানোর জন্য এখানে আমি রং করেছি। এই 3 বলতে এই 3 বোঝানোর জন্য, 3 3 করে বোঝানোর জন্য। আচ্ছা, তোমাদের এগুলোতে রং করার দরকার নাই, তোমরা এক কথায় মোট 121টা ঘর এঁকে 121টাতেই রং করে দিবে, বাস। আচ্ছা, এখন আলাদাভাবে 9টা বোঝানোর জন্য তুমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 9টাকে বোঝাতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। গ্রিডের সাহায্যে ক নাম্বার ও খ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো। তাহলে ক নাম্বার এবং খ নাম্বারের আমরা দুটাই সমাধান করেছি, এখন সেটার সমাধান ঠিক হলো কিনা আমরা যাচাই করব। তাহলে আমরা এইটা লিখে দেব যে ক ও খ নম্বরের সমাধান যাচাই করে দেখা গেল যে সমাধান দুটি সঠিক হয়েছে। প্রয়োজনে তোমরা এখানে দুটা গ্রিড আবার এঁকে দেখাতে পারো গ নাম্বারে, মানে ক নাম্বারের একটা গ্রিড, খ নাম্বারের আরেকটা গ্রিড এঁকে দেখাতে পারো। আচ্ছা, তাহলে এই কথাটা লিখলেই এবং ওইভাবে গ্রিড আঁকলেই আমাদের গ নাম্বার হয়ে গেল। আর সেই সাথে এই মানে অঙ্ক মানে এই ভিডিওটাও শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।